2026 বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদার কে? উত্তরে যে কেউ সবার আগে যে নামটি নেবে সেটা ফ্রান্স, আর ঠিক পরের নামটাই স্পেন। আর এই দুই দলের একটি বিদায় বলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেমিফাইনালের মহারঞ্জে সেই অপেক্ষায় রয়েছে। তবে কে বাদ পড়বে, কেই বা টিকে থাকবে, কার অবস্থান শক্তপোক্ত, একটু খতিয়ে দেখার চেষ্টা করা যাক। দিদিয়ার দেশমের ফ্রান্স এবার যেন নিখুঁত এক মেশিন। এখনো পর্যন্ত বিশ্বকাপে টানা 6 ম্যাচ জিতেছে তারা। নকআউট পর্বে প্যারাগুয়েকে 1-0 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকেও 2-0 ব্যবধানে বিদায় করেছে। পুরো আসর জুড়ে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ছিল চোখ ধাঁধানো ভারসাম্য। প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ না দিয়েই ম্যাচ নিয়ন্ত্রণ করছে লে ব্লুরা। ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। গোল করার পাশাপাশি সতীর্থদের সুযোগ তৈরি করতেও দারুণ কার্যকর তিনি। তার সঙ্গে উসমান দেমবেলে, মাইকেল ওলিসে, বারকোলা সবাই রয়েছেন আগুনে ফর্মে। এমবাপ্পে তো সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্যদিকে স্পেন আবার খেলছে নিজেদের চিরচেনা দর্শন নিয়েই। বলের দখল, ছোট ছোট পাস আর অবিরাম প্রেসিং, এই তিন অস্ত্রে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে লুইস দি লা ফুয়েন্তের দল। শেষ ষোলোতে পর্তুগালকে 1-0 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে বিদায় করে তারা। যদিও স্পেনের সবচেয়ে বড় আকর্ষণ লামিন ইয়ামাল, গোল সংখ্যা দিয়ে তাকে বিচার করলে ভুল হবে। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং, সৃজনশীলতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার ক্ষমতায় স্পেনের সবচেয়ে বড় অস্ত্র। তার সঙ্গে ফেবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস, পেদ্রি ও পাউ কুবার্সিরা মিলে গড়ে তুলেছেন দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল। দুই দলের সাম্প্রতিক ইতিহাসে স্পেনের পক্ষে কথা বলে। ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল লা রোহা। আবার 2025 সালের নেশনস লিগের রোমাঞ্চকর 5-4 গোলের ম্যাচেও জয় পেয়েছিল স্প্যানিশরাই। ফলে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে ইয়ামালের দল। তবে বিশ্বকাপের মঞ্চ আলাদা। অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং বড় ম্যাচ সামলানোর দক্ষতায় ফ্রান্স এখনও বিশ্বের অন্যতম সেরা দল। অপরদিকে স্পেন খেলছে সবচেয়ে আকর্ষণীয় ফুটবল। একদিকে এমবাপ্পের বিধ্বংসী গতি, অন্যদিকে ইয়ামালের শিল্পী সুলভ ফুটবল। এই দ্বৈরথই হতে যাচ্ছে আসরের সবচেয়ে বড় আকর্ষণ। আর শেষ হাসিটা কে হাসে সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। প্রত্যহ কাব্য, খেলা 71।